আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে ২ এপ্রিল ২০২৫ রোজ বুধবার। তো আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেব। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের বাজার, অর্থাৎ কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে, যে টাকাটা পেয়ে থাকে আলু বিক্রি করে, এটা কিন্তু আমি তুলে ধরি। তো আজকে ২ এপ্রিল ২০২৫ রোজ বুধবার। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে স্থিতিশীল রয়েছে কিন্তু আলুর বাজার, অর্থাৎ ঈদের আগে যেরকম ছিল, ঈদের একদিন আগে, তো সেই রকমই কিন্তু বাজার আছে। অর্থাৎ আজকে সাদা ডায়মন্ড আলু বেচা কেনা হচ্ছে ৪৯০ থেকে ৫০০ টাকা সর্বোচ্চ প্রতি মন। এটা কিন্তু বাসা বাড়িতে বা মাঠের মধ্যে যারা আলু উঠাই সংরক্ষণ করে রেখেছে, মূল্য কিন্তু এটা। এবং লাল স্টিক জাতের যে আলুটা, এটার বাজার হচ্ছে আজকে ৪৫০ থেকে ৪৬০ টাকা প্রতি মন। অর্থাৎ ৪৫০ টাকায় কিন্তু সচরাচর বিক্রি হচ্ছে। ৬০ টাকা কিন্তু এরা বলতেছে, কিন্তু হয়তো ৬০ টাকা দেবে না, সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আড়তদাররা কিন্তু যখন আলু আড়তে নিয়ে যায় তখন কিন্তু তারা ১০ টাকা ৫ টাকা কিন্তু মনে বেশি বলে নেয়, কিন্তু সেটা কিন্তু আবার টাকা দেওয়ার সময় কিন্তু ১০ টাকা ৫ টাকা কম দেয়। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় এটা কৃষকদের জন্য। তো এই হচ্ছে আজকের আলুর সর্বশেষ আপডেট বাজার। আলুর দাম বৃদ্ধি পাবে না কমবে এটা কিন্তু এখনও কিছুই বলা যাচ্ছে না, কারণ এখনও কিন্তু এটার সঠিক তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ এবছর কিন্তু শুরু থেকেই কিন্তু এরকম আলুর ঊর্ধ্বগতি এবং নিম্নগতি কিন্তু আমরা দেখতেছিলাম। যদিও ২ দিন আলুর দাম বৃদ্ধি পাচ্ছিল, আবার ৫ দিন ৪ দিন কিন্তু কমতেছিল। এটা কিন্তু সেই সিজনের শুরু থেকে কিন্তু এই অবস্থা ছিল আলুর বাজার। তো এখনও কিন্তু এইরকম গতিতেই চলতেছে, অর্থাৎ ঈদের ৭ দিন ৮ দিন আগে কিন্তু বাজার নিম্নগতি ছিল, কিন্তু ঈদের ৩ থেকে ৪ দিন আগে কিন্তু আবার একটু একটু করে আলুর দাম বৃদ্ধি পাইতে পাইতে কিন্তু ৪৮০ থেকে ৫০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু বেচাকেনা হচ্ছিল। এবং যেটা কিন্তু আরও একটু বৃদ্ধি পেয়েছিল ৫২০ থেকে ৩০ টাকা পর্যন্ত, এটা কিন্তু আবারও ২০ থেকে ৩০ টাকা বা ৪০ টাকা কিন্তু কমে গেছে। তো এরকম হচ্ছে এবছর আলুর বাজার। তো এজন্য কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, অর্থাৎ ঘরমুখো মানুষ যারা বাসায় এসেছিল, তারা যখন আবার ঢাকায় ফেরত যাবে, অর্থাৎ তাদের গন্তব্যস্থলে ফেরত যাবে, তখন আবার কিন্তু একটা আলু খাওয়ার হয়তো চাহিদা তৈরি হবে, তখন হয়তো কিছুটা দাম বৃদ্ধি পেলেও পেতে পারে, এটাই কিন্তু ধারণা করা হচ্ছে বর্তমান সময়ে। তো কোল্ড স্টোরেজ কিন্তু আমাদের এলাকায় আরও অনেক আগেই বন্ধ হয়েছে, অর্থাৎ রমজানের মধ্যেই কিন্তু, অর্থাৎ ১৫-১৬ রমজান বা তারও আগে কিন্তু আমাদের এলাকায় স্টোর কিন্তু বন্ধ হয়েছে। অর্থাৎ স্টোর ক্যাপাসিটি যেটা ছিল, কর্তৃপক্ষ হতে ঘোষণা করা হয়েছে যে ক্যাপাসিটি পূর্ণ হয়ে গেছে, যে কারণে কিন্তু স্টোরেও আর আলু রাখার মতো জায়গা কিন্তু কৃষকরা পায় নাই। অর্থাৎ কম মূল্য বিক্রি করবো না, স্টোরেজে রাখবো, এরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই। কারণ আগেভাগে স্টোর ফুল হওয়ার কারণে কিন্তু এখন কৃষকেরা কিন্তু চরম একটা বিপদের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ কৃষকদের কিন্তু এবছর আর ঈদ আনন্দ তাদের কিন্তু হয় নাই, কারণ আলু বিক্রি করতে পারে নাই। ঈদ করতে গেলেও কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয়। বাচ্চাদের জামা কাপড়, নিজের জন্য জামা কাপড়, বিবিধ খরচ কিন্তু রয়েছে, যেটা কিন্তু সকল কৃষকেরা কিন্তু পায় নাই, যেটা অর্থাৎ ঈদের আনন্দটা কিন্তু এই বছর কৃষকদের মনে কিন্তু জায়গা হয় নাই। কারণ টাকা পয়সার একটা ঘাটতির কারণে অনেকেই হয়তো আলু বিক্রি করেছে, তাদের ঋণ যেটা ছিল ব্যাংক থেকে যারা ঋণ করেছিল, সেই ঋণটাও কিন্তু তারা পরিশোধ করতে পারে নাই। তাহলে তাদের ঈদের আনন্দটা থাকবে কোথায়? তো কৃষকদের নিয়ে কিন্তু ভাবনা বা চিন্তা করার কিন্তু কেউ নেই। সকলেই শুধু নিজেরটাই ভাবে, নিজেরটাই চিন্তা করে। তো আমার হিসেবে কৃষকদেরও একটা ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যে লস দিয়ে যেন তারা কোনো পণ্যই যেন বিক্রি না করে। তো সকলকে ধন্যবাদ।